মাইক্রোসফট এক্সেলে আমাদের অনেক সময় দরকার হয় এই যে ছোট ছোট যে সেলগুলো থাকে, এই ছোট ছোট সেলগুলোকে অনেক সময় দরকার হয় মার্জ করা। মার্জ মানে হচ্ছে একসাথে করে ফেলা। সো আমি একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো আরো ভালোভাবে। তো মাইক্রোসফট এক্সেল ফাইল আমি ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোসফট এক্সেল ফাইল। এখন এই যে এক্সেল ফাইলটা যেন আছে, এখানে অসংখ্য সেল আছে, দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে নিচ দিকে ওই যে সেল আছে, প্রত্যেকটাকে আমরা বলা হয় কি সেল, CELL সেল। এখন অনেক সময় দরকার হয় কি জানেন, এই 3টা সেল একসাথে করা, অথবা এই 3টা এবং নিচের আরো কয়েকটা সব একসাথে করে ফেলা, এটা দরকার হয়। সো এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস করি আপনাদেরকে। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে প্রোডাক্ট। আমি এটাকে একটু Ctrl+A চেপে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট সাইজটাকে একটু বড় করি। সো Ctrl+A চাপলে এই সবটা ফাইল বা সবটা এক্সেল ফাইল সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমি একটু ফন্ট সাইজটা বড় করলাম, কত করলাম, ধরেন 20 করলাম। ওকে, করার পর এখন আমরা একটা কাজ করি, এখানে লিখি আমি প্রোডাক্ট নেম, শুধুমাত্র লিখি প্রোডাক্ট নেম। ওকে, সো প্রোডাক্ট নেম নেওয়ার পর এই সেজেন কলামটা সিলেক্ট বড় করলাম। এরপরে আমি লিখলাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ওকে, সো এটাকে আমি কি করলাম, একটু এভাবে ধরে বড় করলাম। ওকে, আচ্ছা, এরপরে আমি কি লিখতে পারি, হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কিউটি, ধরেন কোয়ান্টিটি। ওকে, কিউটি মানে হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি। এখন এই যে আমি লিখলাম প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। সো প্রোডাক্ট নেম আমি ধরেন একটা দিলাম, ধরেন A, একটা প্রোডাক্ট নাম দিলাম ধরেন B, আর একটা প্রোডাক্ট নাম দিলাম হচ্ছে ধরেন C। এখানে প্রোডাক্ট প্রাইস দিলাম হচ্ছে ধরেন 100 টাকা, এরপরে ধরেন 200 টাকা, এরপরে ধরেন হচ্ছে 300 টাকা, এবং প্রোডাক্ট কোয়ান্টিটি ধরেন দিলাম হচ্ছে কত, ধরেন হচ্ছে 2, 5, 8। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে কি করি, এটাকে আমি হচ্ছে সিলেক্ট করি, এটাকে আমি একটা কি করি, চারের মধ্যে বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন, অল বর্ডার। ওকে, আচ্ছা, এখন এই যে আমি এইগুলোকে আমি একটু কাজ করতে পারি, সেটাকে সবগুলোকে আমি কি সেন্টার নিয়ে আসি, তাহলে আরো সুন্দর লাগবে। এই যে ওকে, তো সেন্টার নিয়ে আসলাম। তাহলে প্রোডাক্ট নেম কি ABC, প্রোডাক্ট প্রাইস কি 100, 200, 300, প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা করে আছে, 2টা আছে, 5টা আছে, 8টা আছে। আচ্ছা, এখন এই যে একটা সিনারিও, এটাকে একটু বড় করি। ওকে, সো এই যে একটা সিনারিও আছে, এখন এই যে উপরে এখানে তো প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট প্রাইস আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি আছে। এখন এই যে উপরে কয়টা সেল আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এই 6টা সেলকে একসাথে করে ফেলতে চাই আমি, এবং উপরে আমি লিখে দিলাম প্রোডাক্ট ইনফরমেশন। এটা কেমনে করব? সো এটা করার জন্য আপনার যে কোনো একটা ঘরের মধ্যে, ধরেন এই ঘরের মধ্যে আপনি লিখবেন প্রোডাক্ট, PRODUC, প্রোডাক্ট INFO, ধরেন ইনফো মানে ইনফরমেশন, প্রোডাক্ট ইনফো। এখন আপনি কি করবেন জানেন, এই সবটাকে ড্র্যাগ করে দড়িভাবে সিলেক্ট করবেন, যতটুকু আপনি মার্জ করতে চাচ্ছেন, বা জয়টা সেল আপনি মার্জ করবেন বা একসাথে করে ফেলবেন। ধরেন এইখান থেকে এই প্রত্যেকটা, এই সবটা আমি কি করব, মার্জ করে ফেলবো বা এক করে ফেলবো। সো এটাকে সবটা কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে দেখেন, এই যে হোমের আন্ডারে এখানে আছে দেখেন মার্জ এন্ড সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন সাথে সাথেই দেখেন এই 4টা যেন ছিল, 4টা আর হচ্ছে 4টা, 8টা যেন সেল আছে, 8টা সেল কিন্তু একটা সেলে রূপান্তরিত হয়ে গেছে, দেখেন একটা। এখন এটাকে চাইলে আপনি যদি এটাকে মিডিলে নিতে চান, তাহলে এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন মিডিলে এসে উঠছে। এখন আপনি যদি এটাকে চান একটু বোল্ড করতে, তাহলে এটাকে সিলেক্ট করে এই যে বি এর উপরে ক্লিক করবে, এটা বোল্ড হয়ে গেছে। সো এই যে দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, এই প্রত্যেকটা মানে 8টা সেলকে একসাথে মার্জ করে ফেলছি, এবং এখানে লেখা আছে প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। সো আমাদের অনেক সময় প্রয়োজন হয় কিন্তু এভাবে অনেকগুলা সেল বা অনেকগুলা সেল কি করার প্রয়োজন হয়, মার্জ করে ফেলার প্রয়োজন হয়, এবং একসাথে করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন। এখন যদি মনে করেন যে আপনার এই সেলগুলা, এই যে 1 2 3 4 5, এই সেলগুলোকে একসাথে করবেন, তখন এইগুলো ক্লিক করে ধরবেন, ধরার পর এই যে লেখা আছে এখানে মার্জ এন্ড সেন্টার, ক্লিক করলে দেখেন এই যে দেখেন এই সবগুলো একটা সেলে রূপান্তরিত হয়ে গেছে, একটা। ওকে, সো এটা হচ্ছে মার্জ এবং সেলের কাজ। সো আপনি যদি কখনো প্রয়োজন হয় দেন একের অধিক সেল একসাথে করা, সেক্ষেত্রে এভাবে